খুব ভালো লাগে ক্লাসটা জন্য, মানে ওয়েট করে থাকি কখন ক্লাসটা স্টার্ট হবে, এটার জন্য ওয়েট করে থাকি স্যার। প্রকাশ দা আমাকে দুপুরে ফোন করেছিল, আমি জাস্ট 5 মিনিট টাইম নিয়েছি, সঙ্গে সঙ্গে জয়েন করেছি ওনার কথাতে, যে দেখুন একদম লাইফ চেঞ্জ হবেই হবে। ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ডিস্টার্বে আছি, বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে, জাস্ট ওনার 5 মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি। আর 4 দিন, আজকে 4 দিন, স্টার্টিং 4 দিন হবে, 3 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট। আমার যে জবটা করছিলাম, যেটা নিয়ে আমি খুব ডিস্টার্বে ছিলাম, মানে একদম সেল হচ্ছিল না, সেল প্রসেসে কাজ করি, সেল একদম হচ্ছিল না। তো হঠাৎ করে একটা নতুন প্রজেক্টের কথা হচ্ছিল, যেটা মানে আজকে পুরো ফাইনালি যেটা হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে, এবং 1 মাসের মধ্যে স্যালারি আর তার সাথে ইনসেনটিভটাও থাকবে। তো মানে কাল থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে আমাদের। তো এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ দাকে, তো খুবই ধন্যবাদ জানাবো যে উনি এই ক্লাসটায় জয়েন করেছিলেন, স্যার এবং ম্যামকেও তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম। আরএমপি ক্লাসকেও অসংখ্য ধন্যবাদ। সত্যি সত্যি স্যার, একদম দারুণ দারুণ স্যার। আমি অ্যাকচুয়ালি অনেকটা ধার দেনার মধ্যে জড়িয়েছিলাম বিয়ের পর দীর্ঘ 18 বছর, ঠিক আছে। বাবার একটা পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ জেলায়, কোনোদিন সেখানে আমরা যাইও নি। একজন প্রমোটার যিনি জমি দালান করে আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে, আপনাদের ওয়ারিশ কে আছে, আপনারা ভাই বোন। উনি এসে বা দাদার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন, ওতে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা, দাদার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকে যাবে অলরেডি। স্যার, আপনার সান্নিধ্যে এসে আমার জীবনে প্রথম ম্যাজিক যেটা হয়েছে, স্যার আপনি জানেন যে আমার বাবার ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। আমার বাবার এজ যেহেতু 80+, ওনার ক্যান্সার যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ওইটা দেওয়ানো সম্ভব হয়নি। ডাক্তাররা বলছে যে উনি ওই ট্রিটমেন্ট ওনার বডি ওইটা নিতে পারবে না। পরে স্যার আপনার সাথে শেয়ার করলাম, আপনার ওইটা নিয়েই আমি সার্বক্ষণিক মানে বাপির কথা চিন্তা করে আমি এটা জব করা শুরু করছি। তো ওইটা আমি জব করা শুরু করার পরে স্যার 1 সপ্তাহের মধ্যে আমি আমার বাপির মধ্যে অনেকটা পরিবর্তন আমি দেখতে পেয়েছি। বাপির খাওয়া দাওয়া স্যার একদম বন্ধ হয়ে গেছিল, বাপির খাওয়া দাওয়া আস্তে আস্তে ফিরছে। তারপরে কাশির সাথে যে রক্ত আসতো, রক্ত পড়াটা আস্তে আস্তে কমছে। স্যার এখন যোগীরাজ বাবার কৃপায়, আপনার আশীর্বাদে মানে আমার মনে হচ্ছে যে আমার সেই আগের বাপির এখন কাশি দিয়ে একটুও রক্ত আসে না স্যার। আর খাবারও খেতে পারছে, শারীরিক দুর্বলতা অনেকটা কেটে গেছে। আমি আমার পরিবার একটা বিশেষ চ্যালেঞ্জের মধ্যে ছিলাম। হ্যাঁ, কি করে সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবো কিছুতেই পথ খুঁজে পাচ্ছিলাম না। উনি বললেন যে আমার হাজবেন্ড আছে কলকাতায়, আপনি একটু কথা বলুন। হ্যাঁ দেখুন, উনি উনি আপনি কিন্তু কোনো আশা নিয়ে যাবেন না যে উনি আপনার প্রবলেম সলভ করে দেবেন, এই আশা নিয়ে একদমই যাবেন না। আপনি যাবেন, আপনার প্রবলেমটা জানাতে যাচ্ছেন। স্যার ওনার সঙ্গে উনি তো আমাকে সময় দিলেনই, এবং আমাকে সলিউশনটাও বলে দিল। আমি সারা সকাল থেকে সারা দিন রাত জব করেছি। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনাকে থ্যাংক ইউ, ম্যাডামকে থ্যাংক ইউ। স্যার ও ম্যামের কাছে আমি কৃতজ্ঞ। স্যারের আরএমপি ক্লাসে আমার প্রাপ্তির তালিকা অনেক বড়। আমি শুরুতে স্যারের দেওয়া যে ম্যাজিক ওয়াটার, সেই ম্যাজিক ওয়াটার পান করার কিছুদিনের মধ্যে আমার দাঁতের যন্ত্রণা সম্পূর্ণ মুক্ত। আমার একটা মেডিকেল লাইসেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তরের বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার জন্য ওটা আমার পেতে দেরি হচ্ছিল। স্যারের আরএমপি ক্লাস থেকে আমার যে সেই টেকনিকগুলো আমি যখন অ্যাপ্লাই করা শুরু করি, তখন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর থেকে সেই লাইসেন্সটা আমি কিন্তু পেয়ে গেছি। কারণ তখন জেনেছিলাম ম্যাজিশিয়ান কোনোদিন হারতে জানে না, ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান। একদম একদম সত্যিই তাই। মানে আমি কোন রকম নিজের কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম না, অটোমেটিক্যালি জাস্ট কাজ আসতে আরম্ভ করে দিয়েছে। আর মানে যে আগে ডিলেটাও হতো, এখন ডিলেটাও হচ্ছে না। মানে কিরকম মানে ব্রেক কষে কষে আসতো, এখন হচ্ছে ইমিডিয়েটলি মানে ফোন আসছে আর সঙ্গে সঙ্গে আপনি না আপনি কালকেই আসুন। আমার মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা হয়ে গেলে ভালো হয়, মানে এরকম আর কি। তো আপনি যেটা প্রোগ্রাম সেট করেছেন আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমাদের নেগেটিভিটি দূর করবার জন্য, এরকম একটা কম্প্যাক্ট জিনিস কিন্তু ভাবা যায় না। মানে সত্যি এটা একটা আপ টু ডেট জিনিস। একটা বিশেষ ধন্যবাদ যে আপনি যে জিনিসটা তো টাকা একটা খরচা করে শিখেছেন। আমরা তো ভাবতে পারি না, আমরা তো এফোর্টই করতে পারবো না।
সেখানে আপনি সেই জিনিসটা আমাদের কতটা ভালোবেসেছেন যে আপনি সেই জিনিসটা কত সহজে আপনি আমাদের দান করে দিচ্ছেন। আমার তো প্রথম দিন করলাম, তো দ্বিতীয় দিন থেকেই ম্যাজিক শুরু হয়ে গেছে। আচ্ছা, কতদিন ধরে আমার একটু রোগীর ক্রাইসিস চলছিল, পরদিন থেকে আমি যেদিন করলাম পরদিন থেকে ভীষণ ফ্লো শুরু হয়ে গেছে। ফোয়ারার মতন উঠেছে উপরে, দারুণ ফিলিং হয়েছে, দারুণ, অসাধারণ। প্রণাম স্যার, ভীষণ ভালো, কৃতজ্ঞ স্যার, কৃতজ্ঞ। নমস্কার গুরুজি। আসলে আজকে মনে আছে আমি বলতে পারবো না, আমার কান্না পাচ্ছে। আপনি আজকে যে মেডিটেশনটা করিয়েছেন এটা আসলে আমার জন্য দরকার ছিল, আমার সবসময় দরকার। আমার যদিও কান্না পাচ্ছে তবু আমি সব কথাগুলো আমি বলবো। অসাধারণ গুরুদেব, অসাধারণ। আমি দুটো বিষয় নিয়ে বলবো। হ্যাঁ, যেটা বলুন। হচ্ছে এতে যে আমার ছেলে অসুস্থ হয়েছিল, স্যারের ওই টিপসটা, তো ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই। তো ওনার টিপসটা ভীষণ ভাবে আমার কাজে লেগেছে। যেমন আমার ছেলে অসুস্থ, ক্যান্সার হয়েছিল, সেক্ষেত্রে ওর হয়ে কিন্তু আমি করেছি এবং আমি যে মানে উপকার যেটা আমি আশা করিনি তার থেকে অধিক পেয়েছি। যেমন ভালো ডক্টর পেয়েছি, তার আন্তরিকতা পেয়েছি। পরবর্তীতে দেখা গেল সেই ক্যান্সারের কোনো জীবাণুই নাই ওর মধ্যে। আজ মানে মিরাক্কেল কাকে বলে, আমি সেটাই পেয়েছি, সেটাই হয়েছে। আজকের Thank you, কথা thank you, ফল thank you. হারিনি এবং আরেকটা যে মিরাকেল হয়েছে, মাসাতে আরেকটা আপনার সাথে মিরাকেল হয়েছে। যোগা ক্লাসে শিল্পী ম্যাম মাত্র 7-10 দিন এসে 2টো করে ঘুমের ওষুধ ছাড়া তার ঘুমই আসতো না। তার ঘুমের ওষুধ যোগা ক্লাসে এসে ঘুমের ওষুধ আর লাগে। তো এইগুলো একদম যখন হয় দেখবে, এই যে শিল্পী ম্যাম বললেন ডক্টরও পাচ্ছিলাম না, ভালো ডক্টর পেয়ে গেলাম। তো ঠিক এরকমই ঘটবে তোমার। গুরুজি, আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো এই যেমন থাকে যে শিষ্য তুমি নেই, আমি আমার পূজা করি, কিন্তু আপনি বোধহয় আমার গুরু হয়ে এসেছেন গুরুজি। ওসিডি একটা ভয়ঙ্কর রোগ, যে রোগটা মনোরোগ। আমি 2-3 জনের কথা শুনবো। ইনসুলিন নেওয়া লাগছে না, আরএমপি প্র্যাকটিস করাতে আর ইনসুলিন নেওয়া লাগছে না। মানে মাইন্ড ব্লোয়িং, মানে অসাধারণ লাগলো আমার। ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমার মাইন্ডে শুধুই ভাইব্রেশন কাজ করেছে, আমার আর অন্য কিচ্ছু ছিল না, নাথিং। মানে এর কোনো ব্যাখ্যা, মানে আমি মানে এইরকম কোথাও শুনিনি বা এরকম কোথাও আমি দেখিনি, আমি জানতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে একদম দুর্দান্ত লেগেছে, অসাধারণ। মানে এরকম ভাবে যে ট্রেন করা যেতে পারে, এরকম ভাবে যে হতে পারে, আমি আজকেই জানতাম। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। খুব খুব ভালো লেগেছে, অপূর্ব, অনবদ্য, অসাধারণ। খুব ভালো লেগেছে, পুরো চেঞ্জ এসে গেছে মাইন্ডের ভেতরে। খুব ভালো লেগেছে, হ্যাঁ, খুব খুব ভালো লেগেছে। আপনার জন্য এটা সম্ভব হয়েছে যে এরকম ভাবে কিছু করা যায়, এটা তো মাইন্ডে ছিল না, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আমাদের যে চাওয়া পাওয়া, ডিজায়ার, হেলথ, মানি অ্যান্ড ক্যারিয়ার, যে ইস্যুগুলো আমাদের চলে, রিলেশন ইস্যু চলে, এটা কতটা আপডেট হওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? আপনি যা দেখলেন আর কি, যা তৈরি করা হয়েছে জিনিসগুলো এবং যা লেখানো হয়েছে, কেমন লাগছে আপনার, বা লোক কিভাবে উপকৃত হতে পারে বলে মনে হয়? আমার মনে হয় মানুষের মনে এটা খুব বিশাল প্রভাব পড়বে এবং মানুষের অনেক বেশি উন্নতি হবে। কারণ মানুষ এখন ডিপ্রেশনে, নানা রকম দুশ্চিন্তায়, মানুষ এখন খুব আছে। তো এটা যদি মানুষ জানতে পারে যে এরকম কিছু করা যায়, তাহলে মানুষ অনেক উৎফুল্ল ভাবে, অনেক খুশিতে, অনেক আনন্দে বাঁচতে পারবে, যেটা এখন মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে। তাই আমার মনে হয় খুব ভালো হবে এটা। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ হয়েছে, খুব এনজয় করেছি। হ্যাঁ, চমৎকার লাগছে। সবাসন ছাড়া যে এত সুন্দর মানে নো থট লেভেলে পৌঁছানো যায়, তা এটা করার পরে বুঝতে পারলাম। তো বর্তমানে তো সবাই খুব ব্যস্ত, সময় দিয়ে কোনো কিছু করাটা প্রত্যেকের জন্য খুবই অসুবিধা, বেশি সবাই মানুষ দিতে পারে না। তো এই রকম খুব স্বল্প সময়ের মধ্যে এই রকম যদি কোনো একটা উপস্থাপনা মানুষের মধ্যে পেয়ে যায়, তো অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। খুব শর্ট টাইমের মধ্যে, কারণ মানুষ এইটুকু যে সময়টা, এই সময়টা আশা করি দিতে পারে। ভীষণ ম্যাজিক ভালো লেগেছে। মানে আমি তো আহ, কতক্ষণে আমি ক্লাসটা জয়েন করব, আমি তাড়াহুড়ো করে আমি সব কাজ টাজ সেরে তাড়াতাড়ি করে আমি একটু 5 মিনিট মিস করে গেছিলাম। খুব ভালো লেগেছে, খুব। এরকম যে হতে পারে কিছু আমার জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সাথে পার্সোনালি পরে কয়েকদিন ফোন করে কথা বলবো, আমার কিছু কথা আছে, পরে কথা বলবো একদিন সময় করে। প্রণাম স্যার। প্রণাম। এইরকম একটা অনুষ্ঠান হতে পারে বেশ অভিনব। এই অভিজ্ঞতা এই প্রথম। খুব এনজয় করেছি। যে ভাই কর, 8 ঘন্টা করে সময় দিয়ে কর, আড্ডাবাজি না করে এটা কর, অনেক দিক দিয়ে উপকার হবে, সব দিক দিয়ে। প্রণাম স্যার, জয় যোগীরাজ। জয় যোগী। আজকের বলো। ক্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আপনাকে এবং ম্যামকে। তোমার বয়সী ইয়াং জেনারেশন। স্যার দেখুন, আপনি যেটা আজ পর্যন্ত দিয়েছেন সবটাই সাইন্টিফিক এবং প্রুফ। আমি 100% গ্যারেন্টি, 100-200% হবেই। মানুষ যদি চেষ্টা করে সব জিনিস হয়। অসাধারণ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ঠিক আছে, নমস্কার স্যার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আজকে আমি প্রথম আপনার এই ক্লাস, ভালোই লাগলো জিনিসটা। রোজি, এত সুন্দর সবাই বললো, তারপরে আর কিছু বলা যদিও বাকি থাকে না। আপনাকে কি বলবো, আপনি তো সবার উপরে, যা শেখাচ্ছেন মানে ভাবা যায় না। ছোট্ট একটা কথা বলি, যে আমরা না সবাই একটা আয়রন ছিলাম, পিওর একটা আয়রন ছিলাম। এতদিন ধরে এত মরচে পড়েছে আয়রনটা কাজ করছে না, ম্যাগনেটিক ফিল্ডও ফেল হয়ে গেছে। আপনি যেভাবে আমাদের ঝালাই করে দিচ্ছেন, পিওর করে দিচ্ছেন, এবার সেই পরমেশ্বরের ম্যাগনেটিক টান আমরা ঠিক অনুভব করবো। কিন্তু আপনি যেটা প্রোগ্রাম সেট করেছেন আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমাদের নেগেটিভিটি দূর করবার জন্য, এরকম একটা কম্প্যাক্ট জিনিস কিন্তু ভাবা যায় না। মানে সত্যি এটা একটা আপ টু ডেট জিনিস। একটা বিশেষ ধন্যবাদ যে আপনি যে জিনিসটা তো টাকা একটা খরচা করে শিখেছেন। আমরা তো ভাবতে পারি না, আমরা তো এফোর্টই করতে পারবো না। সেখানে আপনি সেই জিনিসটা আমাদের কতটা ভালোবেসেছেন, যে আপনি সেই জিনিসটা কত সহজে আপনি আমাদের দান করে দিচ্ছেন। মানে আমরা সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ। মানে এরকম এখনকার কলিযুগে যেরকম গুরু আছেন, সত্যি আমরা ধন্য। দেখো, দিতে সুখ বেশি নেওয়ার থেকে। হ্যাঁ, ক্লাসের ব্যাপারে বলছি কি, সিম্পল বাট এক্সট্রাঅর্ডিনারি। আমার খুব ভালো লাগে আপনার সান্নিধ্যে এসে। আমি বহুদিন যাবত এরকম একটি চিন্তা আমার ভিতরে ছিল যে আমরা একটা ক্ষয়িষ্ণু সমাজ, যে সমাজটা আমাদের নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে যুব সমাজকে আমরা নতুন একটি জীবন দিতে পারি, উন্নত জীবন দিতে পারি। তো আমি আপনার সাথে আপনার সান্নিধ্যে এসে আমার আসলে একটি নতুন জীবন আমি পেয়েছি। আমি মনে করি এই 2 দিনে আমি অনেক কিছু পেয়েছি। আপনি আরো ভালো থাকবেন স্যার। আপনার ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। আপনি আমাদের আরো কিছু দেন, আমি আপনার সাথে থাকবো। প্রণাম স্যার। জয় যোগী। স্যার আজকে যা পেলাম, যা উপলব্ধি করলাম স্যার, এটা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। স্যার আপনার এই দানে যাতে আমরা সমৃদ্ধ হতে পারি, যোগীরাজ বাবার চরণে এই প্রার্থনাই করি যে আপনার এই দান নিয়ে আমরা সমৃদ্ধ হব। হ্যাঁ, রাজীব ক্লাসটা খুব খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার। স্যার নমস্কার স্যার। স্যার আমি মানে অ্যাট ফার্স্ট বলবো স্যার, হ্যাঁ বলো। বলছি যে স্যার মানে মানে অসাধারণ অসাধারণ, মানে পুরো মানে অভিনব একদম। মানে এইভাবে যে হয় এটা আমি কখনো মানে জানতাম না। জয় যোগীরাজ। জয় যোগী। আমার তো প্রথম দিন বললাম তো, দ্বিতীয় দিন থেকেই ম্যাজিক শুরু হয়ে গেছে। কতদিন ধরে আমার একটু রোগীর ক্রাইসিস চলছিল, পরদিন থেকে আমি যেদিন করলাম পরদিন থেকে ভীষণ ফ্লো শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো রেসপন্সও পাচ্ছি। আর ম্যাজিক প্রতিদিনই হচ্ছে, অনেক সুন্দর সুন্দর হচ্ছে। আমি খুব হ্যাপি থাকছি এখন, প্রচুর হ্যাপি, অনেক হ্যাপি। সব দিক দিয়ে মিরাকল হচ্ছে, ফ্যামিলি থেকে শুরু করে। স্যার এখন তো আগে থেকে অনেকটা হ্যাপি আছি। আর একটা যেটা মিরাকেল আজকে ঘটেছে,
আর 3 বছর একটা পয়সা কেউ দেয়নি, মানে একজনের সঙ্গে টাকা পেতাম, ধার নিয়েছিল, আজকে সকালে সে নিচে এসে দিয়ে গেছে স্যার। এক মিনিট। আমি বুঝলাম চেঞ্জ এসে গেছে, জলের মধ্যে স্বাদের পরিবর্তন এসে গেছে। জলের টেস্ট বলুন। অবশ্যই জলের টেস্ট বদলেছে এবং আজও আমি সেই স্বাদই পাই। আমি বাড়ির যে জল খাই তার টেস্ট আলাদা, আর এখন বোতলের জলের টেস্ট আলাদাই আছে। এখন চলছে ওই রকমই, ভালোই লাগছে। স্যার আমার জলের টেস্ট বদলেছে, আমি আপনাকে বলিনি। কেন হচ্ছিল জলের টেস্ট? জলের টেস্টটা অসাধারণ। কিন্তু আমার ব্লাড প্রেশার আগে থেকে বেশ কিছুটা কমে গেছে। আমি একটা কথা বলতে চাই, বলুন। যে লাস্টে বললেন, আমি ওনার নাম জানি না, আমার তো অ্যাজ এ ডাক্তার হিসেবে মনে হয় ওনার যুক্ত ক্রিয়া করা ভালো। হ্যাঁ, তবে উনি ঠিক প্রেসারে আছেন এখনো, কিন্তু উনি নর্মাল প্রেসার নয় ওনার। গোপীনাথ বাবু, এটা আমার পরামর্শ। ইনি ডক্টর, আমার ক্লাসের যুক্তক্রিয়া ক্লাসের উনি ডক্টর, তাই বলছি। জল খেয়ে প্রথম দিনই তো আমি করেছি, করে জল খেয়ে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হচ্ছে। তো তো আমার বুঝতে পেরেছি কিছু একটা, তো আমি এক্ষুনি উঠে আমার হাজবেন্ডকে খাইয়েছি 2টো জলই, বলছে যে না এটা আমার একটু বেটার লাগলো। এটা যেন তার থেকে আরেকটু বেশি পিউরিফাইড, মানে ডিস্টিল ওয়াটারের মতো লাগছে, বিসলারি ওয়াটার মতো খেতে লাগছে। আমার অ্যাচিভমেন্টটা জানতে চলেছি ম্যাজিক ক্লাসে, আরএমপি ক্লাসে, যে এখান থেকে আমি কি পেলাম। আমার আপার অ্যাবডোমিনে একটা পেন আসে এবং দীর্ঘদিন পেন আসে যায়। একটা ওষুধ দিলেন, বললেন এটা খাও চলে যাবে। খেলাম, বেশ কিছুদিন খাওয়ার পর কমলো না। সম্ভবত আমার এতদিনকার প্র্যাকটিসে মনে হচ্ছে তোমার হয়তো নয় ফ্যাটি লিভার, নয় তোমার পেন স্টোন হয়েছে। কেসে সন্দেহ, সম্ভবত ফ্যাটি লিভার নাহলে স্টোন। 2টো ডাক্তার বললো, হোমিওপ্যাথি বললো, অ্যালোপ্যাথি বললো। ঠিক আছে, আমি সন্দেহ কাটাবার জন্য আরেকটা ডাক্তারের কাছে গেছি। ওকে, চলো দেখা যাবে। একটাই মন্ত্র ছিল তখন আমার কাছে স্যারের দেয়া, এই যে মন্ত্রটা আমি কন্টিনিউ জব করতে থাকি। আমি নেক্সট দিন রিপোর্ট করাতে গেলাম, এলো এবং রিপোর্ট আজকে আমার কাছে এসেছে এবং আমি ডাক্তারকে দেখাই। এটা হচ্ছে আমার রিপোর্ট, এখানে নামও আছে, আপনারা দেখতে পাবেন। নিয়ে যাওয়ার পর উনি একটু প্রথমে দেখে কিঞ্চিত বোধ করলেন, বলছে আমি এতদিনকার প্র্যাকটিসে এরকম রিপোর্ট আমার কোনোদিন আসেনি। আমি যতজনকে বলেছি সবটাই সিওরিটি, এবং বলছি 99% লোককে আমি যা বলেছি সিওরিটি, এবং 1% মানুষ দেখলাম যেটা তোমার রিপোর্ট চেঞ্জ হলো। মানে রিপোর্টে কি আসবে? রিপোর্টে কিছু নেই, সব নর্মাল। নর্মাল, টোটালটা পুরোপুরি নর্মাল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইস। তুমি কতদিন আরএমপি ক্লাসে আছো? মাসখানেক প্র্যাকটিস। মাসখানেকের অ্যাচিভমেন্ট। নাইস 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 নাইস। ইনসুলিন ইনসুলিন রাত্রি খাওয়ার আগে নিতে হতো। আচ্ছা, তার আগে কিন্তু আমি আরএমপি ক্লাস শুরু করে দিয়েছি, আর ম্যাজিক প্র্যাকটিস তো হচ্ছে। ইনসুলিন নেওয়া লাগছে না আরএমপি প্র্যাকটিস করাতে, আর ইনসুলিন নেওয়া লাগছে না। আমার অ্যাচিভমেন্টটা জানতে চলেছি ম্যাজিক ক্লাসে, আরএমপি ক্লাসে। আমার আপার অ্যাবডোমিনে একটা পেইন আসে, তো বারবার আসে। তো আমি হোমিওপ্যাথি ডক্টর দেখালাম। প্রথমে উনি একটা ওষুধ দিলেন, বললেন এটা খাও চলে যাবে। খেলাম, কমলো না, ওরকম আসছে যাচ্ছে, বারবার চলছে। তারপরে ভাবলাম ঠিক আছে, কমছে না যেখানে, এবার একটা অ্যালোপ্যাথি ডক্টর দেখাই। তো আমাদের এখানে একটা অ্যালোপ্যাথি ডক্টরকে আমি দেখালাম, বললো যে ঠিক আছে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, তবে আমার কেসে সন্দেহ সম্ভবত ফ্যাটি লিভার নাহলে স্টোন। 2টো ডাক্তার বললো, হোমিওপ্যাথি বললো, অ্যালোপ্যাথি বললো। ঠিক আছে, আমি সন্দেহ কাটাবার জন্য আরেকটা ডাক্তারের কাছে গেছি। উনি তো একদম 90% 100% শিওর আমাকে দিয়ে দিলেন, একদম সিওরিটি। 3 নম্বর ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে উনি যখন বললেন ঠিক আছে ইটস ওকে, চলো দেখা যাবে। একটাই মন্ত্র ছিল তখন আমার কাছে স্যারের দেয়া, এই যে মন্ত্রটা আমি কন্টিনিউ জব করতে থাকি। আমি নেক্সট দিন রিপোর্ট করাতে গেলাম, এলো এবং রিপোর্ট আজকে আমার কাছে এসেছে। রিপোর্টে কিছু নেই, সব নর্মাল। নর্মাল, টোটালটা পুরোপুরি নর্মাল। স্যারদের মাধ্যম দিয়ে আপনাকে আগে কৃতজ্ঞ জানাই স্যার, প্রণাম জানাই। নাইস। তুমি কতদিন আরএমপি ক্লাসে আছো? মাসখানেক প্র্যাকটিস। মাসখানেকের অ্যাচিভমেন্ট। নাইস 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 নাইস। রোজ ম্যাজিক প্র্যাকটিস এই ক্লাস। রানাদারটা আমি পরের বার শুনছি।